বিদ্রোহের ধাক্কায় তছনছ হয়ে যাচ্ছে তৃণমূল। ফের সংগঠনে রদবদল করা হলো। পদ থেকে সরানো হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়, শায়নী ঘোষকে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে সেই জায়গায় উত্তর কলকাতার তৃণমূল সভাপতি হলেন কুণাল ঘোষ। তৃণমূল যুব সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো শায়নী ঘোষকে। শায়নী ঘোষের জায়গায় তৃণমূল যুব সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায় এবং মালা রায়ের জায়গায় মহিলা তৃণমূলের সভানেত্রী হলেন আলিফা আহমেদ। আজকে জাতীয় কর্মসূচি সমিতিতে আমায় এবং জ্যোতিপ্রিয় মল্লিককে ইনক্লুড করা হয়েছে। এছাড়া আলিফা আহমেদকে মহিলা তৃণমূলের প্রেসিডেন্ট করা হয়েছে। অর্ণব ব্যানার্জি তাকে ইউথের প্রেসিডেন্ট করা হয়েছে। মোশাররফ হোসেনকে মাইনরিটির প্রেসিডেন্ট করা হয়েছে। এছাড়া কুণাল ঘোষকে নর্থ ক্যালকাটার প্রেসিডেন্ট করা হয়েছে। যারা ওই একটা বিক্ষুব্ধ গোষ্ঠীতে যোগদান করেছে তাদের এমনি আমরা সরিয়ে দিলাম। জাতীয় কর্মসমিতির ওয়ার্কিং কমিটির সভা হয়েছে, তাদের দুজন বিশেষ আমন্ত্রিত ইনক্লুডেড হয়েছেন, সাংসদ সৌগত রায় এবং জ্যোতিপ্রিয় মল্লিক। আমাদের সেখানে পাশাপাশি যে আমাদের ছাত্র আগেই ঠিক হয়েছিল, মহিলা আলিফা আহমেদ মাননীয় বিধায়ক, তিনি সভানেত্রী, ছাত্র প্রিয়াঙ্কা অধিকারী এবং তাদের উপদেষ্টা হিসাবে জয়া দত্ত, পুরনো ছাত্র পরিষদের। এখানে যুবর সভাপতি অর্ণব বন্দ্যোপাধ্যায়, তৃণমূল যুব কংগ্রেসের নতুন রাজ্য সভাপতি, সঙ্গে আপাতত আরও 3 জন, তাদের দিয়ে 4 জন মানে সভাপতি এবং তার সঙ্গে 3 জন, তারা আপাতত গোটাটা খতিয়ে দেখে নেতৃত্ব মূল্যায়ন করবেন যে সারা রাজ্যে যুব কারা ভালো খুবভাবে কাজ করছেন। পূর্ণাঙ্গ কমিটি, জেলা কমিটিগুলি সেই মতোভাবে আবার তৈরি। সুদীপ বন্দ্যোপাধ্যায় বিদ্রোহী ব্লকে যোগদানের জল্পনায় সুখেন্দু শেখর রায়ের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগেই বলেছিলেন তৃণমূলটা উঠে যাবে, পায়ের তলায় মাটি সরে যাচ্ছে। অসুস্থতার অজুহাতে সরিয়ে দেওয়া হয়েছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে লোকসভার দলনেতা করা হয়েছিল অরাজনৈতিক যুবককে। এতে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতোই অপমানিত হয়েছিলেন দলের অন্য নেতারাও। ভাঙন নিয়ে তীব্র আক্রমণে তৃণমূল ত্যাগী সাংসদ সুখেন্দু শেখর রায়। লোকসভায় দলের নেতা ছিলেন, তাকে অসুস্থতার অজুহাত দেখিয়ে সরিয়ে দেওয়া হলো, যদিও তিনি অসুস্থ সেই সময় ছিলেন না, যথেষ্ট সুস্থ ছিলেন, এবং তার জায়গায় নিয়ে আসা হলো একটি অরাজনৈতিক যুবককে। যেটাতে আমার মনে হয় যে সুদীপদা নিজে যেমন অপমানিত হয়েছে, দলেও অনেকে এই ব্যাপারে খুব ক্ষুব্ধ এবং অপমানিত ছিলেন। তো সেক্ষেত্রে দাদা, এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ক্যাম্পে চলে এলেন, আপনার কি মনে হচ্ছে আরও লোক আসতে পারে? কেন কি আপনি প্রথমেই বলেছিলেন কি বেশি আর লোক থাকবেন ওইদিকে, সবাই চলে আসবেন, ওই জাহাজে কেউ থাকবে না, ডুবন্ত জাহাজ আপনি বলছিলেন। আমি 10 দিন 11 দিন আগেই বলেছি এই দলটা উঠে যাবে, এবং শুধু ওই বিধানসভা, রাজ্যসভা, লোকসভা না, তলার দিকেও সব মাটির তলে আর কারো পায়ের তলে আর কারো মাটি নেই, সব সরে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এবং এই এত বড় বিপর্যয়টা যে হয়েছে কোনো কারণ অনুসন্ধান কিচ্ছু না, এবং একটা অদ্ভুত বলে আমরা হারিনি। এবং মানুষের রায়কে এইভাবে যারা অগ্রাহ্য করে তারা তাদের অস্তিত্ব মুছে যায়। ডুবন্ত জাহাজে কেউ থাকে না, এবং এই জাহাজ ডুববে সম্পূর্ণভাবে। এর আগেই এবিপি আনন্দর হাতে লোকসভায় তৃণমূলের বিদ্রোহী সাংসদদের সই সম্বলিত তালিকা এসেছিল। লোকসভায় যেখানে দেখা যায় তৃণমূলের 28 জন সাংসদের মধ্যে 2/3 অর্থাৎ 19 জনের তালিকা প্রকাশ হয়। এনডিএর সঙ্গে যুক্ত হতে চেয়ে লোকসভার অধ্যক্ষকে চিঠি দেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা। প্রথম ধাপে লোকসভার 14 জন তৃণমূল সাংসদ তালিকায় সই করেছিলেন। পরের ধাপে সই করেন লোকসভার আরও 5 জন তৃণমূল সাংসদ। প্রথম ধাপে যারা সই করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, বাপি হালদার, শর্মিলা সরকাররা। প্রথম ধাপে সই করেন প্রসূন বন্দ্যোপাধ্যায়, জগদীশ বর্মা বাসুনিয়া, অসিত মাল, অরূপ চক্রবর্তীরাও। সই করেছিলেন খলিলুর রহমান, আবু তাহের খান, কালীপদ সোরেন, দেব,
জুন মালিয়া, পার্থ ভৌমিক। আর পরের ধাপে যারা সই করেন তারা হলেন রচনা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, ইউসুফ পাঠান, মিতালি বাগ এবং মালা রায়। আর এই তালিকায় এবার যোগ হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের বিদ্রোহী ব্লকে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়ে আক্রমণ শানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সুদীপ বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই কোনো প্রলোভন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্ধের মতো তাকে বিশ্বাস করেছেন, সবার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য, এমনকি তাপস রায়কেও ছেড়ে যেতে হয়েছে তার জন্য। প্রতিক্রিয়া তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। খুব দুঃখের সুদীপদা যদি চলে যায়। সুদীপদার তো নিঃসন্দেহে কোনো প্রলোভন আছে। সুদীপদার যদি সুদীপদার ওই রোজভ্যালির ইডি কেসে মাফ হয়ে যায় তাহলে সুদীপদার জন্য রিলিফ পাওয়া যাবে। সুদীপদা সেই জন্য গেছে। সুদীপদা যখন জেলে ছিল তখন প্রতিদিন আমি এখান থেকে কি করে বেল পাওয়া যায়, কি করে না পাওয়া যায়, সমস্ত রকম আমি চেষ্টা করেছিলাম। সুদীপদার তো এরকম করার তো একটা অভ্যাস আছে। আগে তৃণমূলে গেল, তৃণমূল থেকে ছেড়ে দিয়ে কংগ্রেসে গেল, কংগ্রেস থেকে এসে আবার তৃণমূলে এলো, কিন্তু মমতাদি অন্ধের মতো তাকে বিশ্বাস করেছে। সুদীপদা মমতাদির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক, কতদিন, কিন্তু সাময়িক। এটা বাংলার রাজনৈতিক ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী ব্লকে নাম লেখানো নিয়ে দলের অন্দরে কিন্তু একাধিক তরজা, একাধিক অন্যরকম সুরও সামনে আসছে। পদত্যাগ করে বিদ্রোহী ব্লকে যোগ দেওয়া উচিত ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায়। গাছেরও খাবো, তলারও কুড়োবো, এভাবে রাজনীতি করেছেন। এটা বাংলার রাজনীতির কালো দিন। প্রতিক্রিয়া তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপদের। ভাবলেন না যে আমি আজও তৃণমূলের উত্তর কলকাতার চেয়ারপারসন, আমি আবার একাধারে আমি নতুন ব্লকে যোগ দিচ্ছি, তার তো পদত্যাগ করে যাওয়া উচিত ছিল। কিন্তু তিনি আর কি গাছেরও খাবো, ওপরেরও খাবো, তলারও কুড়োবো, এভাবে পলিটিক্স কিভাবে করেছেন জানি না। তবে ঘটনাটা বাংলার রাজনীতির পক্ষে খুবই কালো দিন। এই রকম লোক সব জায়গায় রয়েছে, তার ওয়ার্ডে রয়েছে, বাজারে রয়েছে, গলিতে রয়েছে। এই যত অসামাজিক কাজকর্মের জন্ম তো এরা দিয়েছে। আজকে এদের জন্যই তো আজকে এই অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পড়তে হয়েছে। তাপস রায় কেন দল ছেড়েছে সবাই জানেন, আপনারা বহুবার দেখিয়েছেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় সজল ঘোষের বাড়ির লাথি দিয়ে পুলিশ ভেঙে তাকে তুলে নিয়ে গেল, মনে হচ্ছেন তিনি যেন বিরাট জঙ্গি একজন, কাশ্মীরে পহলগাঁও জঙ্গি কাণ্ডে জড়িত। তিনি কেন চলে গেলেন দল থেকে? এই কারণে চলে গেলেন। ফলে এত মানুষ দল ছেড়ে গেছে কেন উত্তর কলকাতায়? সবটাই তো সুদীপ বন্দ্যোপাধ্যায়, নয়না বন্দ্যোপাধ্যায়দের জন্য। আজকে তারাই আবার পাল্টি খাচ্ছেন, ডিগবাজি খাচ্ছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.